উজুর পর কষ্ট করে 2 শব্দের ইস্তিগফারটি 3 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়বী রিজিক আসবে, টাকার অভাব দূর হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। প্রতিটি মুসলমানের 5 ওয়াক্ত নামাজের পূর্বে পবিত্রতা অর্জন করা অর্থাৎ উজু করা ফরজ, আবশ্যকীয় একটি বিষয়। অপবিত্রতা অবস্থায় নামাজ পড়া হারাম। এই কারণেই আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ ও 2 হাত কুনু পর্যন্ত ধৌত করো, মাথা মাসেহ করো এবং 2 পা টাকনু পর্যন্ত ধৌত করো। সূরা মায়েদা আয়াত নং 6। ওযু গুরুত্বপূর্ণ একটি ইবাদত, আর ইবাদত সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলা বান্দাদের দোয়াকে কবুল করেন। বান্দা অথবা বান্দি যখন নেক কাজ করে, নেক আমল করে, কোনো নারী অথবা পুরুষ বান্দা বান্দি নেক কাজ করে, নেক আমল করে, এরপর রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। পবিত্রতা অর্জনকারীদেরকে, তওবাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। সূরা বাকারা আয়াত 222। তাই আমরা গুরুত্ব সহকারে ভালো করে উজু করব, পাক পবিত্রতা অর্জন করব। উজুর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্রতা অর্জন করাকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই আমরা নামাজের উদ্দেশ্যে প্রত্যেকে পবিত্রতা অর্জন করব। এই পবিত্রতা অর্জন করার পরে, উজু করার পরে কষ্ট করে 2 শব্দের এই ইস্তিগফারটি মাত্র 3 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক প্রদান করবেন, টাকা পয়সার অভাব অনটনকে দূর করে দিবেন। কেননা যে ব্যক্তি ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন, তার অভাবকে দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করেন। মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দায়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজাও ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবে এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থাপনা করে দেবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল। তাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, দৈনন্দিন নামাজের পূর্বে গুরুত্ব সহকারে উজু করা। এই উজু একটি ইবাদত। এই ইবাদতের পর গুরুত্ব সহকারে 2 শব্দের ইস্তিগফারটি আমরা 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। কোনো বান্দা যদি তওবার নিয়তে এভাবে আস্তাগফিরুল্লাহ আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনে, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জিহ্বার গুনাহ আল্লাহ তাআলা তওবার বরকতে মাফ করে দেবেন। আর আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, রিজিকের অভাব অনটনকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুরুত্ব সহকারে পবিত্র এই ইবাদত সম্পূর্ণ করার পর 2 শব্দের ইস্তিগফারটি 3 বার পাঠ করার, আমল করার তৌফিক দান করুক।